নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে একটি বছরে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো আমরা দেখে নিই। নবম শ্রেণীর বাংলা ব্যাকরণে 3টে অধ্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, দ্বিতীয় অধ্যায় শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার এবং তৃতীয় অধ্যায়ে আছে শব্দ ও পদ। এবারে আমরা দেখি প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন অংশগুলো রয়েছে। যেমন ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, এখানে পড়তে হবে ধ্বনি কী, তার মধ্যে স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি অর্থাৎ ধ্বনির শ্রেণী বিভাগ। ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের রীতি, সেই রীতিগুলির মধ্যে রয়েছে ধ্বনির লোপ, ধ্বনির আগম, ধ্বনির রূপান্তর, এছাড়াও ধ্বনির স্থানান্তর। এছাড়াও পড়তে হবে সন্ধি, তার মধ্যে সংস্কৃত স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, খাঁটি বাংলা সন্ধি, বাংলা স্বরসন্ধি, বাংলা মিশ্র সন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি। এই বিষয়গুলোই প্রথম অধ্যায় অর্থাৎ ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অধ্যায় শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার, এর মধ্যে পড়তে হবে শব্দ কী জিনিস, অর্থাৎ শব্দ বলতে কী বুঝি, উপসর্গ কোথায় বসে শব্দের আগে না পরে, অনুসর্গ, ধাতু প্রত্যয়, ধাতু প্রত্যয় ও বা কৃৎ প্রত্যয়, শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় অর্থাৎ প্রত্যয়ের শ্রেণী বিভাগ এই অংশটি। তার মধ্যে সেই প্রত্যয়ের অর্থাৎ বিদেশি প্রত্যয়ের মধ্যে আবার আছে বিদেশি তদ্ধিত প্রত্যয়। এছাড়াও আছে বাংলা শব্দ ভাণ্ডার, সেই শব্দ ভাণ্ডারের যে শব্দগুলো আছে তার মধ্যে আছে মৌলিক শব্দ, আগন্তুক বা কৃতঋণ শব্দ, নবগঠিত শব্দ। অর্থাৎ বাংলা শব্দ ভাণ্ডার যে ধরনের শব্দগুলো দিয়ে সমৃদ্ধ হয়েছে তাদের সম্পর্কে জানতে হবে। এছাড়াও বাংলা শব্দ ভাণ্ডারে বাংলা শব্দসমূহের যে শ্রেণীকরণ করা হয়েছে সেই অংশটিও দেখতে হবে। পরের অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় শব্দ ও পদ, এখানে দেখতে হবে শব্দ, পদ, শব্দ কী, পদ বলতে কী বোঝায়, শব্দ ও পদের মধ্যে পার্থক্য কী, শব্দ ও পদের সাধারণ বৈশিষ্ট্যগুলি কী কী হতে পারে। এর মধ্যে এই পদের শ্রেণীবিভাগ যেমন বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয়, এই জিনিসগুলো যেগুলো অনেকটা অংশ তোমরা ক্লাস 8-এ পড়ে এসেছো। এছাড়াও এই অব্যয়গুলো আরও আছে, পদান্বয়ী অব্যয়, সমুচ্চয়ী অব্যয়, অর্থাৎ অব্যয় সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে পড়তে হবে, অর্থাৎ অব্যয়ের শ্রেণীবিভাগ। এছাড়াও রয়েছে ক্রিয়া বিভক্তির পূর্ণাঙ্গ রূপ, ক্রিয়া বিভক্তি সম্পর্কেও আমাদের জানতে হবে, ক্রিয়ার শ্রেণীবিভাগও জানতে হবে। এই 3টি অধ্যায়ে নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিভক্ত হয়েছে, যে বিষয়গুলো আমাদের ক্লাস 9-এ অর্থাৎ নবম শ্রেণীতে পাঠ্য বিষয়।